সম্প্রতি বিনিয়োগকারীদের মধ্যে একটা ভয় কিন্তু বেশ ছড়িয়ে পড়েছে। আজকের এই আলোচনায় আমরা সেই ভয়টাকেই ভেঙে দেখব, একদম তথ্য আর যুক্তি দিয়ে। চলুন তাহলে সরাসরি শুরু করা যাক। প্রশ্নটা শুনতে একটু ধাক্কা লাগার মতো, তাই না? কিন্তু অনেকেই মনে মনে হয়তো এটাই ভাবছেন। তাহলে কি রিটেল বিনিয়োগকারীদের সত্যিই ভুল পথে চালিত করা হচ্ছে? চলুন এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করি। সবার আগে আসুন সবচেয়ে বড় ভয় আর তার পেছনের আসল সত্যিটা কি সেটা একটু বিশ্লেষণ করে দেখি। কারণ বেশিরভাগ সময়ই আমরা যা দেখি বা শুনি, ভেতরের ছবিটা তার থেকে অনেকটাই আলাদা হয়। বিনিয়োগকারীদের মধ্যে এই ভয়টা খুব কমন যে বিদেশি বিনিয়োগকারীরা সব বেচে দিয়ে চলে যাচ্ছে আর আমরা সেই শেয়ার কিনছি, শেষে গিয়ে আমরাই তো ফাঁদে পড়ব। ভয়টা খুব স্বাভাবিক, কিন্তু এই ধারণাটা কি 100% সত্যি, নাকি এর মধ্যে কোনো বড়সড় ভুল ধারণা লুকিয়ে আছে? তো এখন আমরা একটু খতিয়ে দেখব যে বিদেশি বিনিয়োগকারীরা যে বাজার থেকে টাকা তুলে নিচ্ছে তার আসল কারণটা কি। এটা কি সত্যিই চিন্তার বিষয়, নাকি বাজারের এটা একটা স্বাভাবিক নিয়ম? এই স্লাইডটা দেখলেই কিন্তু বাজারের আসল ছবিটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, বাজারের প্রায় অর্ধেক মানে 50% কিন্তু কোম্পানির প্রমোটারদের হাতে। এরপর আছে আমাদের দেশীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বা ডিআইআইরা, যাদের হাতে আছে প্রায় 17 থেকে 18%। আর বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বা এফআইআইদের অংশ দেখুন, মাত্র 16 থেকে 17%। মানে আমাদের দেশীয় বিনিয়োগকারীদের থেকেও কিছুটা কম। তাই বিদেশিরা সব বিক্রি করে পালাচ্ছে, এই কথাটা কিন্তু পুরো বাজারের ছবিটা তুলে ধরে না। বিদেশি বিনিয়োগকারীরা যে টাকা তুলে নিচ্ছে সেটাকে আসলে প্যানিক বা আতঙ্ক ভাবার কোনো কারণেই নেই। অর্থনীতিতে এর একটা সুন্দর নাম আছে, রোটেশন অব অপরচুনিটি। মানে পুঁজি বা ক্যাপিটাল একটা বাজার থেকে বেরিয়ে অন্য কোনো সম্ভাবনাময় বাজারে চলে যাচ্ছে। এটাই স্বাভাবিক। এর পেছনে কিন্তু কিছু পরিষ্কার কারণও আছে। যেমন ভারতের অর্থনৈতিক বৃদ্ধিতে এখন একটা সাময়িক ধীর গতি দেখা যাচ্ছে। আবার অন্যদিকে সারা বিশ্বে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই নিয়ে একটা বুম চলছে। তাই পুঁজি স্বাভাবিকভাবেই সেই দিকে ঝুঁকছে। এটা গ্লোবাল ক্যাপিটাল রোটেশনের একটা খুব সাধারণ অংশ। চলুন একটু বড় ফ্রেমে ছবিটা দেখি। গত 15 বছরের মধ্যে 10 বছরই কিন্তু বিদেশি বিনিয়োগকারীরা ভারতে প্রচুর টাকা বিনিয়োগ করেছে, আর টাকা তুলে নিয়েছে মাত্র 3 বছর। তার মানে কি দাঁড়ালো? দীর্ঘমেয়াদী ট্রেন্ড কিন্তু এখনও পজিটিভ। এবার আসা যাক বাজারের সেই আসল রহস্যটার কথায়, যেটা বেশিরভাগ সময় আমাদের চোখের আড়ালেই থেকে যায়। আর এটা বুঝতে পারলেই কিন্তু বিনিয়োগের পুরো খেলাটাই বদলে যেতে পারে। আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে বাজারে টাকা বানানোর সবচেয়ে ভালো সময় কোনটা? আমরা সবাই তো সেই সঠিক সময়টাই খুঁজে বেড়াই, তাই না? কিন্তু আসল উত্তরটা শুনলে বেশ অবাক হতে হয়। এই কথাটা বিনিয়োগ জগতের একটা বিরাট সত্যি। একটা 5 বছরের সাইকেলের সম্পদ যা তৈরি হয় তার পুরোটাই হয়তো মাত্র 18 মাসে হয়ে যায়। আর সবচেয়ে বড় সমস্যাটা হলো সেই 18 মাস ঠিক কখন আসবে তা আগে থেকে কেউই বলতে পারে না। আর ঠিক এই জায়গাতেই বিনিয়োগকারীরা সবচেয়ে বড় ভুলটা করে বসেন। তারা পারফেক্ট এন্ট্রির জন্য ক্যাশ টাকা হাতে নিয়ে অপেক্ষা করেন। বাজার যখন পড়ে তখন ভাবেন আরও পড়বে, আর বাজার যখন উঠতে শুরু করে তখন আফসোস করেন। ফল, দিনের শেষে আর বিনিয়োগটাই করা হয় না। অনেকেই এসআইপি নিয়ে নানা রকম সমালোচনা করেন, কিন্তু আসলেই কি এটা এত খারাপ, নাকি এর যে বিকল্পগুলো আছে সেগুলো আরও অনেক বেশি কঠিন? চলুন একটা দারুণ উপমা দিয়ে বিষয়টা বোঝা যাক। এই তুলনাটা কিন্তু অসাধারণ। যেমনটা বলা হয় যে গণতন্ত্র হয়তো সবচেয়ে খারাপ একটা শাসন ব্যবস্থা, কিন্তু বাকি যতগুলো ব্যবস্থা আছে সেগুলোর তুলনায় এটাই সেরা। ঠিক একইভাবে এসআইপি হয়তো নিখুঁত কোনো পদ্ধতি নয়, কিন্তু একজন সাধারণ বিনিয়োগকারীর জন্য এর চেয়ে ভালো বিকল্প খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। কারণটা খুব সহজ। নিজে নিজে গবেষণা করে সঠিক স্টক খুঁজে বের করা বা বাজারের ওঠানামা দেখে সঠিক সময়ে কেনাবেচা করা, এই দুটো কাজই লাগাতারভাবে করা প্রায় অসম্ভব। এসআইপি কিন্তু এই কঠিন কাজগুলো থেকে আমাদের মুক্তি দেয় আর বিনিয়োগে একটা নিয়ম নিয়ে আসে। এই কথাটা খুব মন দিয়ে ভাবুন তো। আপনি তো নিজের গাড়িটাই চালাবেন, তাই না? পাশের গাড়ির ড্রাইভার কি করছে সেটা দেখে তো নিজের গাড়ির স্টিয়ারিং ঘোরানোর কোনো মানে হয় না। বিনিয়োগের ক্ষেত্রেও ঠিক তাই। বিদেশি বিনিয়োগকারীরা কি করছে বা অন্যরা কি করছে সেটা দেখে নিজের সিদ্ধান্ত নেওয়াটা কিন্তু বুদ্ধিমানের কাজ নয়।
তাহলে এত আলোচনার পর আমরা শেষ পর্যন্ত কোথায় এসে দাঁড়ালাম? বিনিয়োগের মূল দর্শনটা আসলে কি হওয়া উচিত? চলুন এই আলোচনার একদম শেষ পর্যায়ে যাওয়া যাক। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল, বিনিয়োগ মানে বাজার নিয়ে ভবিষ্যৎবাণী করার কোনো খেলা নয়। যারা এই খেলাটা খেলতে যায় তারা বেশিরভাগ সময় কিন্তু হেরে যায়। আসল কথাটা হল, বিনিয়োগ মানে হল বাজারে অংশগ্রহণ করা, লম্বা সময়ের জন্য বাজারে টিকে থাকা। কারণ যদি কেউ বাজারে অংশগ্রহণই না করে, তাহলে সেই যে 18 মাসের সুযোগের কথা বললাম, সেই সুযোগটা সে কোনোদিনও পাবে না। তাই একটা পারফেক্ট স্ট্র্যাটেজির পেছনে না ছুটে এমন একটা ধারাবাহিক কৌশলের কথা ভাবা উচিত, যা আপনাকে লম্বা সময়ের জন্য এই বিনিয়োগের খেলায় টিকিয়ে রাখতে সাহায্য করবে। এখন প্রশ্ন হল, আপনার জন্য সেই ধারাবাহিক কৌশলটাই কী হতে পারে?